নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তবে আমি ভালো নেই, আমার শরীরটা ভীষণ খারাপ। এই যে ভিডিওটা দেখছো, এটা 5ই জুন বুধবার আমার বড় মেয়ের মানে বিবাহবার্ষিকী ছিল। ওই জন্য আমার ছোট মেয়ে এসছে হঠাৎ একটা কেক নিয়ে। ওদের নেমন্তন্ন করেছে, ওদের আর আমাদের, আর কাউকে বলতে পারিনি, কারণ এই গরমে আর এত দুষ্টু বাচ্চা নিয়ে ওর মা তো পারবে না, কিছুই করতে পারবে না। তাই জন্য একটুখানি ছোটো মতো আয়োজন করেছে। আর এই ছোটো বোন এনেছে ওর জন্য কেক আর শর্মিষ্ঠা আর কমল এখানে নাম লেখা ছিল। আমার নাতি কী করেছে, ওই যে দেখো না, কেকটাকে খাবলে সেই নামগুলোকে তুলে দিয়ে এখন কাটতেও দেবে না কেক, ও নিজে কাটবে, তাও কেটেছে। আর ওর মা আর বাবা এখন ওই কেক কাটছে। তোমরা সবাই আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করো। আর কি দুষ্টুমি করছে দেখো না, এত দুষ্টু কি বলবো, হাতে পায়ে ভীষণ চঞ্চল। ও পুরো ওই দেখো নিমিয়ে দেবে, হ্যাঁ ও নেমাবে, ওর মাকে কিচ্ছু করতে দেবে না, ওই করবে। ও ভেবেছে ওর জন্মদিন হচ্ছে। এই দেখো আবার একটা ওর মেমের কাছ থেকে ওড়নাটা নিয়েছে, নিয়ে এখন এই ওড়নাটাকে পরেছে, মেয়ে সেজেছে, দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মডেল হয়ে। আর ওই যে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ছোটো মেয়ে জামাই ওরা খেয়ে বেরিয়ে যাবে। এখন প্রায় 10টা বাজে, ওই সময় খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়েছে। আর কি বলবো বন্ধুরা, এত গরম পড়েছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। এই ঘাম বেরিয়ে বেরিয়ে দেখো আমার শরীর খারাপ করে গেছে। আর ওই যে করেছে ফ্রায়েড রাইস, চিকেন কষা আর পনির রেজালা, স্যালাড আর মিষ্টি। এই তাও করেছে, এইগুলো গরমের মধ্যে এটাই অনেক। আর ওই দুষ্টু বাচ্চা নিয়ে এখন সবাইকে খেতে দিচ্ছে। এই যে কি রান্না করেছে, এই যে আমি একটুখানি ভিডিও করে নিলাম। এটা আজকে আজকে শুক্রবার 7ই জুন। আজ পরের দিন তো আর ভিডিও করিনি, শরীর খুব খারাপ, ওই জন্য আজকেই ভিডিওটা করেছি। ঝর্ণা ঘর মুছে নিচ্ছে, আমি কিছুই করতে পারিনি, স্নান করে পুজো করে আর বসে আছি, এখনও রান্না বসাইনি। রান্না বসাবো কি, শরীরটা ভালো লাগছে না, তাও কি করব, ছেলেকে বললাম, বললো কি আলু সিদ্ধ আর ফেনা ভাত করো। আর দুপুরবেলা আলু সিদ্ধ আর ফেনা ভাত খাবে, ওই জন্য একটু ভাত আর এই মুসুর ডাল বসিয়ে দিয়েছি পাতলা করে, বলে একটু ডাল করি আর পোস্ত করি। তা আবার পোস্ত করতে গিয়ে দেখলাম আলু কেটে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে করব বলে, তারপরে পোস্ত নিয়ে পোস্তটা কম। তখন আর কি করি, দোকান তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যাওয়াও সম্ভব নয়। আর এই রোদ্দুরের মধ্যে কে যাবে পোস্ত আনতে, ওই জন্য পেঁয়াজ আলু আর এই পোস্ত বাটা দিয়ে একটুখানি পোস্ত আলু চচ্চড়ি করে নিচ্ছি। কেন নামিয়ে ফেলেছি পোস্তটা যেটুখানি ছিল শিলের মধ্যে, আর ওখান থেকে তো আর ওঠানো যাবে না, ওই জন্য একটু পোস্ত চচ্চড়ি করে নিচ্ছি। আর ডালেই আর খাওয়ার কিচ্ছু করতে পারিনি, লাস্টে দেখলাম যে এই দিয়ে খাবে, আবার একটা ডিম ভেজে নিয়েছি ওর জন্য। আর আমি কিছুই খেতে পারিনি, কিচ্ছু খেতে পারছি না, শুধু জল, ঠান্ডা জল আর ওই নুন চিনি দিয়ে জল, এই খেয়ে সারাটা দিন আজকে আছি। আর এই ভয়েস দিচ্ছি, শরীর ভালো না, ফ্যানটা বন্ধ করে ভয়েস দিচ্ছি, তাই কি কষ্ট হচ্ছে, ঘাম যেন দরদর করে বেরোচ্ছে, শুধু জল, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, দুর্বল লাগছে, হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, কি একটা অস্বস্তি যে শরীরের মধ্যে হচ্ছে, কি বলবো বন্ধুরা। আর তোমরা যারা ভিডিওটা এত পর্যন্ত দেখেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো বন্ধু হয়ে। ওই যে ছেলেকে খেতে দিচ্ছে, ও বললো আমি বেড়ে নেব, তা আমি ওই খাবারটা বেড়ে দিয়ে আর গিয়ে শুয়ে পড়বো। শুচ্ছি, তাও তো আমি মানে এসিতে তো শুতে পারি না, আমার খুব আবার ঠান্ডা লাগে। এমনি ফ্যানের হাওয়ায় সে কি গরম হাওয়া, মানে সেও নিতে পারছি না, হাওয়াতেও গরম, তার মধ্যেই ঘাম হচ্ছে, অসহ্য কষ্ট একটা শরীরের মধ্যে হচ্ছে। যে ছেলেকে খেতে দিচ্ছি।
পোস্তটা কম হয়েছে বলে আর পোস্ত করলাম না, আলু পোস্ত এমনি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি করে দিয়েছি, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, নাহলে ভালো লাগবে না। দুপুরবেলা আলু সিদ্ধ ফেনা ভাত দিতে কেমন লাগে না, তাই জন্য এইটুকুনি ডাল আর তরকারি আর ডিম ভাজা করে ওকে খেতে দিই। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।